পুরো দেশ যখন হামজা চৌধুরীদের মতো প্রবাসীদের পায়ের জাদুতে বিশ্বমানের ফুটবলের স্বপ্ন দেখছে, ঠিক তখনই এক অপ্রত্যাশিত কাণ্ড ঘটিয়ে বসলেন লোকাল ফুটবলাররা। মাঠের লড়াইয়ে নিজেদের প্রমাণ করার বদলে তারা এখন নেমে পড়েছেন রাজপথে। দাবি একটাই, যে কোনো মূল্যে সাফ কোটা বাতিল করে দেশি ফুটবলারদের জন্য সুযোগ নিশ্চিত করা। কিন্তু প্রশ্ন উঠছে, এই দাবি কি কেবলই অধিকারের লড়াই, নাকি প্রবাসীদের আগমনের পথ চিরতরে বন্ধ করার এক সূক্ষ্ম কৌশল? খেলোয়াড়দের এই 6 দফা আলটিমেটামে কেবল সাফ কোটা বাতিলের দাবিই নেই, রয়েছে আরও এক গুচ্ছ চাওয়া। তারা দাবি তুলেছেন বিদেশি খেলোয়াড়দের সংখ্যা কমাতে হবে, লিগে দলের সংখ্যা বাড়াতে হবে এবং দেশি খেলোয়াড়দের জন্য বাড়তি সুযোগ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপাতদৃষ্টিতে এই দাবিগুলোকে দেশীয় ফুটবলারদের অধিকার আদায়ের সংগ্রাম মনে হলেও এর গভীরে উকি দিচ্ছে চরম অপেশাদারিত্বের অভাব। ফুটবল পাড়ার বাতাসে এখন একটাই প্রশ্ন, এটি কি সত্যিই কোনো ন্যায্য অধিকারের আন্দোলন, নাকি মাঠের লড়াইয়ে পিছিয়ে পড়ে নিজেদের অযোগ্যতা আড়াল করার এক অভিনব কৌশল? এই আন্দোলনের সবচেয়ে ভয়ের জায়গাটি হলো প্রবাসী ফুটবলার। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম যখন বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের খুঁজে বের করে দেশের ফুটবলে এক বিপ্লব ঘটানোর ড্রিম প্রজেক্ট হাতে নিয়েছেন, ঠিক তখনই স্থানীয় খেলোয়াড়দের এই বিদ্রোহ যেন এক অশনি সংকেত। সবচেয়ে বড় শঙ্কার বিষয় হলো, আজ যারা ঘরোয়া লিগে সাফের প্লেয়ারদের আটকাতে চাইছেন, কাল কি তারা জাতীয় দলের জার্সিতেও প্রবাসীদের অন্তর্ভুক্তির বিরুদ্ধে এরকমই বিদ্রোহ করবেন না? তার গ্যারান্টি কোথায়? একদিকে সহসভাপতি ফাহাদ করিমের নেতৃত্বে আধুনিক ফুটবলের সেই সাহসী রূপরেখা, যেখানে প্রবাসীদের জোয়ারে দেশের ফুটবলকে বদলে দেওয়ার এক বৈপ্লবিক পরিবর্তন চলছে। অন্যদিকে ঘরোয়া খেলোয়াড়দের এমন পিছুটান। ফেডারেশন কি শেষমেশ এই খেলোয়াড়দের আবেগের কাছে নতি স্বীকার করবে, নাকি সব বাধা পেরিয়ে প্রবাসীদের জন্য দুয়ার খোলা রেখে ফুটবলের নতুন এক বিপ্লব ঘটাবে? এই প্রশ্নের উত্তরের উপরই নির্ভর করছে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ। আরমান হাসান, কালবেলা।